দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি আর আমি এখানে বসিয়েছি ডাল আর এখানে আলু ডিম সিদ্ধ করছি। আর এখানে ঘি করলা টমেটো নিয়ে এসেছি, ঘি করলা আলু ভাজবো, ডিমের তরকারি করব আর ডাল করব। আর দেখো আজকে একটা পার্সেল এসছে আমার, এটা বিশেষ কিছুই নয়। এই টেবিলের ক্লথটা ছিঁড়ে গেছে, তো একটা টেবিল ক্লথ অর্ডার করেছিলাম, সেটাই এসছে। তো পরে খুলে দেখবো কীরকম হয়েছে, তোমাদেরকেও অবশ্যই জানাবো। তো চলো এটাকে খুলে দেখি। প্রিন্ট তো যেটা দিয়েছিলাম সেটাই এসছে। আমার আগের ক্লথটাও মিশো থেকে অর্ডার করাই ছিল, কারণ দোকান ছেড়ে বাজারে খুব একটা যাওয়া হয় না। তো দেখো খুব সুন্দর এসছে, চলো এটাকে পেতে নিই। তো দেখো পাতার পরে কেমন লাগছে, বেশ সুন্দর হয়েছে। তোমাদের কি মনে হয় সুন্দর হয়েছে? আমার তো বেশ সুন্দর লাগছে। আর এই দেখো সকাল থেকে এখনো পর্যন্ত লাইন আসেনি, বাজে প্রায় 12টা। তো দেখো সবাই খেতে বসে গেছি। আজকে আছে ঘি করলা ভাজা, ডিমের কারি, লেবু আর মসুরির ডাল আর আম। এই যে সবাই খাচ্ছে, আর তোমাদের দাদাভাই উপরে বসেছে কারণ কোমরে ব্যথা। ডিমগুলোর সাইজ কত করে নিয়েছি, 10টা নিয়েছি আবার। চলো এখন প্রায় 4:20 বাজে, আর এই তরমুজটা এখন কেটে নিই। এটা এখন না কাটলে আর কাটাই হবে না। চলো আগে তরমুজটা আমি ধুয়ে নিই। কাটতে পারছি না যে। তরমুজটা খুব একটা লাল নয় গো। এই তরমুজ কে খাবি? দেখো তরমুজটা খুব একটা ভালো নয়, খুব খারাপও নয়, আরো লাল হলে ভালো লাগবে। চলো আমি তরমুজটাকে এভাবে কেটে নিই, তারপর আমাদের কাছে আসছে। তরমুজটা কাটা হয়ে গেছে, এবারে সবাই চলে যাব খেতে। পাপন, বোন এবারে এই ঘরটা পুরো অন্ধকার। কি গো শুনছো?